10 প্রকার নারীকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন আর মহাব্বত করেন। 1 নাম্বার, যে নারী সাবেরা, ধৈর্যশীলা, ওই নারীকে অত্যন্ত আল্লাহ তাআলা খুব ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদেরকে সুখ সংবাদ জানাইয়া দেন, ওই ব্যক্তির সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন। ধৈর্যশীলা নারীকে আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করেন। স্বামীর সংসারে অভাব অনটন লেগে থাকেন, স্বামীর ইনকাম কম, ওই বিবি নার স্বামীকে সময় দেওয়া, স্বামীর প্রতি বিশ্বাস রাখা, স্বামীর আয় অনুযায়ী সংসার চালানো, সর্ব অবস্থায় যে নারীটা ধৈর্য ধারণ করে, 1 নাম্বার আল্লাহ তাআলা ওই নারীকে অত্যন্ত ভালোবাসেন আর মহব্বত করেন। 2 নাম্বার, যে নারীর সাথে কেউ খারাপ ব্যবহার করে, যে নারীকে কেউ গালি দেয়, যে নারীকে কেউ আঘাত করে, উল্টা ওই নারী জবান দিয়ে ওই অন্য মানুষকে গালি দেয় না, আঘাত করে না, খারাপ আচরণ করে না, আল্লাহ তাআলার নবী বলেন ওই নারীকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন আর মহব্বত করেন। 3 নাম্বার, যে নারী তাইবা, যে নারী তওবা করে, গুনাহ করে তওবা করে, গুনাহ করে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো, তওবান নাসুহার মতো তওবা করো। একজন মানুষ যখন গুনাহ করে, অন্যায় করে, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ জীবনভর গুনাহ করছি রে মালিক, আল্লাহ আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও, আল্লাহ আমার অন্যায়গুলো তুমি মাফ করে দাও। যে বান্দা বান্দি গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ চাই, আল্লাহ তাআলা ওই নারীকে অত্যন্ত ভালোবাসেন, আল্লাহ তাআলা ওই পুরুষকে অত্যন্ত ভালোবাসেন। 3 নম্বর গুণ হলো, যে নারীটা তায়েবা, গুনাহ করে আল্লাহর কাছে তওবা করে, ক্ষমা চায়, মাফ চায়, আল্লাহ তাআলা ওই নারীকে অত্যন্ত ভালোবাসেন। 4 নাম্বার, যে নারী গীবত থেকে বেঁচে থাকেন, যে নারী গীবত করেন না, শিকায়াত করে না, চগলখড়ি করে না, আল্লাহ তাআলা ওই নারীকে অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আকিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মধ্যে কি কেউ আছো যারা নিজের আপন মৃত ভাইয়ের শরীরের গোশতগুলা খাবা? যে নারী, যে পুরুষ গীবত করে, সে যেন গীবত করলো না, নিজের আপন ভাইয়ের, মৃত আপন ভাইয়ের গোশতগুলা যেন সে ভক্ষণ করলো না। নাউজুবিল্লাহ। গীবত করা কত অত্যন্ত বড় গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত এবং শিকায়াত থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। যে নারী গীবত থেকে বেঁচে থাকেন, আল্লাহ তাআলা ওই নারীকে অত্যন্ত ভালোবাসেন। 5 নাম্বার, যে নারী পুত পবিত্র, সর্ব অবস্থায় পবিত্রতা অর্জন করেন, সর্ব অবস্থায় গিলা কুলুপ ব্যবহার করেন, বাথরুমে যান গিলা কুলুপ ব্যবহার করেন, পানি প্রসাব করেন গিলা কুলুপ ব্যবহার করেন, সর্ব অবস্থায় অজু অবস্থায় থাকেন, আল্লাহ তাআলা ওই নারীকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন। আমাদের সমাজের অনেক নারীরা রান্না করেন, রান্না বান্না করেন, সন্তানকে দুধ খাওয়ান, অজু করেন না, পবিত্র হন না। সন্তানকে যখন দুধ করেন, যে নারী অজু করে খাওয়ান না, পবিত্র হন না, ওই নারীর সন্তান ভালো হওয়ার সম্ভাবনা কম। আর যে নারীটা পবিত্র হইয়া অজু হইয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে আল্লাহ তাআলার নিয়ামত স্বরূপ সন্তানকে দুগ্ধ পান করেন, ওই সন্তানটা জমানার ওলি হন, আল্লাহ ওয়ালা হন, বুজুর্গ হন। 6 নাম্বার, যে নবী স্বামীর সাথে, যে নারী স্বামীর সাথে সব সময় সৎ আচরণ করে, ভালো আচরণ করে, স্বামীকে ধমক দিয়ে কথা বলে না, স্বামীর মুখে মুখে তর্ক করে না, স্বামীর জবানের সাথে মুখ লড়ায় না, আল্লাহ তাআলা ওই নারীকে অত্যন্ত ভালোবাসেন, মুহাব্বত করেন। যে নারী স্বামীর সাথে সৎ আচরণ করে, সংসারে অভাব অনটন লেগে থাকে, ওই অবস্থায় স্বামীর জবান দিয়া জবান লড়ান না, সর্ব অবস্থায় স্বামীর প্রতি খুশি থাকেন, অটল থাকেন, আল্লাহর নবী বলেন ওই নারীকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন আর মুহাব্বত করেন। 7 নাম্বার, যে নারী পর পুরুষ থেকে নিজের ইজ্জত আবরুকে হেফাজত করেন, যে নারী নিজের সঙ্গমকে হেফাজত করেন। বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেক ভাই, অনেক আমার বাবারা বিদেশের জমিনে আছে, আমার মা বোনেরা
আপনার স্বামী বিদেশে আছে, কষ্ট করে আপনার জন্য টাকা পাঠায়, আপনার ইজ্জত আবরু, আপনার সবকিছু এটা স্বামীর আমানত। যে নারীটা তার নিজের ইজ্জত আবরু পর পুরুষকে দেখায় না, হেফাজত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে অত্যন্ত ভালোবাসেন, মহাব্বত করেন। অষ্টম নাম্বার, যে নারী ঘরের ভিতরে সুগন্ধি ব্যবহার করে, বাইরে সুগন্ধি ব্যবহার করেন। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের 90% নারীরা ঘরের ভিতরে সুগন্ধি ব্যবহার করেন। 10% মডার্ন নামের কালচারের ওই নারীরা সুগন্ধি লাগায় মানুষকে, বাহিরের পর পুরুষকে আকৃষ্ট করে। যারা বাহিরের পর পুরুষকে আকৃষ্ট করে, তাদের চেহারা দেখায়, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা হিসাব নিকাশ করে জাহান্নামে ওই নারীদের জন্য কঠিন শাস্তি রেখে দিয়েছেন। এজন্য আপনার সৌন্দর্য, সাজসজ্জ দুনিয়ার কোনো মানুষকে দেখাইবেন না, আপনার স্বামীকে দেখাইবেন। আল্লাহ খুশি হয়ে যাবেন, আপনার স্বামীও খুশি হয়ে যাবেন। স্বামী যখন আপনার জন্য দোয়া করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী স্বামীর দোয়া নিয়ে দুনিয়া থেকে মারা যায়, আল্লাহ তাআলা তার হিসাব ছাড়া আল্লাহ তাআলা তাকে এমনি জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা স্বামী যখন খুশি হয়ে যান, আল্লাহ তাআলা ওই নারীর প্রতি খুশি হয়ে যান। আল্লাহ তাআলা আমাদেরকে সুগন্ধি সমস্ত কিছু স্বামীর জন্য যেন আমরা ব্যবহার করতে পারি, সেই তৌফিক দান করেন। আমরা ঘরে সুগন্ধি ব্যবহার করব, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন। নবম নাম্বার, যে নারী স্বামীর প্রতি অনুগত থাকেন, ঘরের ভিতরে খাবার নাই, খাবার ব্যবস্থা নাই, স্বামীর ইনকাম কম, বারবার মাসে মাসে শাড়ি চায় না, পোশাক চায় না, স্বামী যা আনে তা নিয়ে সন্তুষ্ট থাকে, স্বামীর প্রতি খুশি থাকেন, ওই নারীকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন, মোহাব্বত করেন। মুসলমান ভাইরা রে, আমার নবী, আপনার নবী সরকারে দো আলমের কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটা ধৈর্যশীল ছিলেন, এতটা ধৈর্যশীল ছিলেন। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে সকালবেলা খাবার থাকলে বিবাহের বেলা খাবার থাকতেন না। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন স্বামীর প্রতি অসন্তুষ্ট হন নাই, স্বামীর খেজমত করেছেন, স্বামীর প্রতি মোহাব্বত ছিল, ভালোবাসা ছিল। ঘরের ভিতরে অভাব থাকলেও ঘরের ভিতরে রহমতের বাড়ি দ্বারা চালু ছিল। যেই নারীটা স্বামীর প্রতি অনুগত থাকে, স্বামীর প্রতি মোহাব্বত থাকে, ওই নারীকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন। দশম নম্বর, যে নারী পর্দাশীলা নারী, যে নারী পর্দা করেন। মুসলমান ভাইরা আমার, নারীদের জন্য পর্দাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার চেহারা যখন কোন পর পুরুষ দেখে, ওইখানে দৃষ্টি চলে আসে, ওই পুরুষটা বিভিন্ন কিছুতে ভাবতে পারেন। শুধু জিনা, একজন বেগানা পুরুষ একজন বেগানা নারী একসাথে থাকলে জিনা হয় না, চোখের জিনা হয়, হাতের জিনা হয়, মুখের জিনা হয়, অন্তরের জিনা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা পর্দাশীল তাদেরকে আল্লাহ তাআলা কতটা ভালোবাসবেন, কতটা পুরস্কার দিবেন। তাদের স্থান জান্নাতে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্থানটা যেই জায়গায়, হযরত আসিয়া আলাইহিস সালামের স্থানটা যেই জায়গায়, পর্দাশীল নারীদের স্থানটা জান্নাতে ওই জায়গায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা দশম নম্বরে পর্দাশীল নারীকে অত্যন্ত ভালোবাসেন, মোহাব্বত করেন। আমাদেরকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক। এই 10টা গুণ আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা ওই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুক। আমাদের মা বোনদেরকে এই 10টা গুণ আল্লাহ তাআলা অর্জন করার তৌফিক দান করুক, আমিন।